বাগান ওই পাশে এই পাশ পুরোটাই ঘুরে দেখলাম। তো খুব ভালো লাগছে এই কারণে আমিও প্রাকৃতিক চাষি, আপনিও প্রাকৃতিক চাষি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আজহার ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের যে আপনি খামার ঘুরে দেখলেন, এখানে মানে কোন জিনিসটা ভালো খারাপ বা কি করলে এটার আরো ভালো উন্নতি করা যাবে, আমি জানি যে আপনি নিঃসন্দেহে পুরাতন চাষি, অনেক বড় চাষি, এই লাইনে আপনার অভিজ্ঞতা অনেক বেশি। আমার সঙ্গে যে আমাকে যদি একটু পরামর্শ দিতেন কিভাবে কি আগানো যায়। না আলহামদুলিল্লাহ, আপনার বাগান ওই পাশে এই পাশ পুরোটাই ঘুরে দেখলাম। তো খুব ভালো লাগছে এই কারণে আমিও প্রাকৃতিক চাষি, আপনিও প্রাকৃতিক চাষি। তো এই জায়গায় একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, একটা জ্ঞান বিতরণ শেয়ারিং সেটার ব্যাপার আছে। এটা করা যাবে। আমার বাগানে আমি কিছু সমস্যা দেখতে পাই, আপনার বাগানে কিছু সমস্যা আছে, এই জিনিসগুলো কিভাবে সমাধান করা যায় এটার একটা এখানে সুযোগ তৈরি করা আছে অলরেডি। আমি গত 3 বছর আগে একবার আপনার সাথে যোগাযোগ করছিলাম যে এখানে আসবো। 3 বছর পরে আসার সুযোগ হলো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ। আপনি যেতে পারছিলেন 6 মাস আগে আমার বাগানে ঘুরে, আপনি আমার কমলা গাছের পরিচর্যা সম্পর্কে কিছু বলে আসছিলেন। সাকারগুলো কাটতে হবে প্রতিনিয়ত দেখে সেটা আমি করার চেষ্টা করতেছি। তো আপনার এখানে যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ আপনার মাটি আমার মাটির চেয়ে অনেক ভালো। হ্যাঁ, এটা রস ধারণ ক্ষমতা ভালো, মাটির উর্বরতাও ভালো। আমার মাটিটা তুলনামূলকভাবে অনেক হার্ড, দেখা যায় অনেক সেচ দিলেও ওইখানে পানি ধরে থাকতে পারে না। আর দেখলাম আপনার এই যে পেঁপে, আলহামদুলিল্লাহ দারুণ গ্রোথ, ধরনও ভালো। আর এই যে এই পাশে যে আখ দেখলাম, ফিলিপাইনি কালো আখ আমারও আছে, কিন্তু আপনারটা যেটা দেখলাম যে গিটটা একটু বড় বড় এবং সাইজও মাশাআল্লাহ এক একটা 15 ফিট 16 ফিট 18 ফিট এরকম লম্বা হয়েছে। আমার কিন্তু এতটা হয়নি, হয়তো 8 ফিট 9 ফিট এই পর্যন্ত আমার আখটা পাওয়া গেছে। আর আপনার কমলাগুলা, দার্জিলিং কমলা, তারপরে মালটা দারুণভাবে ফুল আসছে। তো আপনি যেটা প্র্যাকটিস করতেছেন আলহামদুলিল্লাহ এটাই ঠিক আছে। তো যে আমরা গোড়ায় যেটা দেই অনুজীব সার, সেটা হয়তো আর একটু বেশি দিতে পারলে হয়তো আরও ভালো রেজাল্ট আসবে। আপনার পেয়ারাগুলো যা দেখলাম ওখানে হয়তো জাতের একটু তারতম্য মনে হয়েছে, তারপরও ফলন আসবে হয়তো একটু আগে পরে। তো ওই জায়গাটা একটু সামান্য যত্ন নিলে ইনশাল্লাহ দেখা যাবে যে ওইখান থেকে একটা ভালো ফল আশা করতে পারেন আর কি। আর তারপরে যে আপনার এই পরিকল্পনাটা ভালো লাগছে, লিচু এবং কাঁঠালের যে পরিকল্পনা। লিচু তো আলহামদুলিল্লাহ এটা আপনার একটা পার্মানেন্ট বাগান হিসেবে দাঁড়ায় যাবে হয়তো কয়েক বছর পরেই। এর মধ্যে আপনি এই যে এর মধ্যে দিয়ে যে পরিকল্পনা করে সাজিয়েছেন ফসলের, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, অসাধারণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।